লাগবে। মুসলমান হইতে হবে, তার বালেগ হইতে হবে। নাবালেগের উপর নামাজ ফরজ না। সে পড়লে সেটা তার জন্য সওয়াব পাবে, কিন্তু সেটা তার জন্য ফরজ না। ৩ নম্বর হলো সুস্থ থাকতে হবে, আকল বানাতে হবে। মানে যে নাকি ব্রেন আউট হয়ে গেছে, যে মস্তিষ্ক যার কাজ করতেছে না, তার উপর নামাজ ফরজ না। অর্থাৎ যদি মেন্টালি ডিসঅর্ডার কেউ থাকে, পাগল থাকে বা অজ্ঞান থাকে, সেন্সলেস থাকে, ওই অবস্থায় তার উপর শরীয়তে নামাজ নেই। ঠিক তেমনিভাবে আবার কিছু শর্ত আছে যে নামাজ পড়লো ঠিকই, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও নামাজ শুদ্ধ হয়নি। নামাজ সঠিক হওয়ার জন্য আরো কিছু কন্ডিশন আছে। যেমন আপনি একজন মুসলমান বালেগ, আকিল সবই ঠিক আছে, কিন্তু তার পবিত্রতা নেই। কাপড় নাপাক অথবা শরীর নাপাক। এক্ষেত্রে কি হবে না? নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। তো নামাজ পড়ছে ঠিকই, কিন্তু নামাজ শুদ্ধ হয়নি। ২ নম্বর শর্ত যেগুলো, সেগুলো হলো যেমন ওয়াক্ত অনুযায়ী নামাজ। মনে করেন জোহরের নামাজ যদি আপনি ১১টা বাজে পড়ে ফেলেন, ফর এক্সাম্পল, আপনার নামাজই হবে না। কারণ আপনি ওয়াক্ত হওয়ার আগে কি করে ফেলছেন? নামাজ পড়ে ফেলছেন। এরকম তাহলে শর্ত হলো যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ওয়াক্ত হওয়া, পবিত্র হওয়া। তারপরে হলো সতর ঢাকা। আমরা জানি যে আপনি একটা মানুষ যদি তার সতর ঢাকার মতো কোনো পোশাক থাকে, সেক্ষেত্রে যদি সে সতর খোলা রেখে নামাজ পড়ে, তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। এরপর হলো কেবলা মুখী হওয়া। কারো যদি কেবলা জানা থাকে এবং জানার সে সুযোগ থাকে, কিন্তু সে কেবলা না জেনেই নামাজে দাঁড়ায় যায়, তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। কিন্তু যদি এমন হয় যে কেবলা তার জানা সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে সে তার আকল খাটাবে। সে সূর্য দেখতে পারে। সূর্য দেখে সে নির্ধারণ করতে পারে। যেকোনোভাবে হোক আকল খাটিয়ে সে একটা কেবলাকে স্থির করে তারপরে সে নামাজে দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ কারো অ্যা কেবলা জানার সুযোগ থাকা সত্ত্বেও সে কেবলা জানার জন্য চেষ্টাই করেনি ফরজ নামাজের জন্য, সেই ক্ষেত্রে তার ফরজ নামাজই হবে না। কিন্তু যদি নফল নামাজ হয়, নফল নামাজ হলে কেবলার সে যেদিকে, অর্থাৎ মানে নফল নামাজ যদি যে বাহনে চলাকালীন হয়, মনে করেন ফর এক্সাম্পল কেউ উটে চড়ে যাচ্ছে, ঘোড়ায় চড়ে যাচ্ছে, গাধায় চড়ে যাচ্ছে, অথবা বাসে বা ট্রেনে বা প্লেনে যাচ্ছে, সেক্ষেত্রে সে যেদিকে যাচ্ছে ওদিকে ফিরেই যদি নামাজ আদায় করে, সেক্ষেত্রে তার নফল নামাজ আদায় হবে। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে তাকে অবশ্যই কেবলা নির্ধারণ করতে হবে। নির্ধারণ যদি সম্ভব না হয়, কমপক্ষে চেষ্টা করতে হবে যে একটা অনুমান করতে হবে যে কোন দিকে কেবলা, তারপরে নামাজ শুরু করতে হবে। এটা হলো মূল ভূমিকার কথা। দ্বিতীয়ত আমরা আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস, যেখানে বনী ইসরাইলের সমস্ত নবীদের কিবলা ছিল, সেই কিবলা থেকে মসজিদুল হারাম তথা মক্কার দিকে কিবলা হোক, এটা আল্লাহ রাসূল কেন চেয়েছিলেন? কেন এত বেশি আগ্রহ নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন? আল্লাহ তাআলা বলছেন, "কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা।" আপনার আকাশের দিকে বারবার তাকানোকে আমরা দেখেছি। এখানে আ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাইতুল মাকদিস অন্যান্য নবীদের কিবলা থাকা সত্ত্বেও সেখান থেকে কেবলাকে কাবার দিকে আনার জন্য কেন এত বেশি আগ্রহী ছিলেন? এর কারণে মুফাসসিরিন কেরাম ৪ টা কারণ উল্লেখ করেছেন। প্রথমত হলো যে সেটা ছিল ইহুদিদের কেবলা। তখনকার সময়। অ্যা ইহুদিদের কেবলা হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে মুসলমানদের একটা স্বতন্ত্র কেবলা হোক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বিভিন্ন হাদিস পড়েন, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে শরীয়তের বিধানের ক্ষেত্রে, সামাজিক কৃষ্টি কালচারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য উৎসাহ দিয়েছেন। অধিকাংশ কাজের ক্ষেত্রেই। এমনকি আমরা জানি, যেমন ফর এক্সাম্পল আশুরার রোজা, যেটা মহররম মাসে আশুরার আমরা রোজা রাখি। তারা যেহেতু একদিন রাখতো, আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাইলে আমি ৯ তারিখেও রোজা রাখবো। তার অবশ্য পরবর্তী ৮ বছর আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। তার মানে এটা কি কারণে করতেছেন? কারণ ইহুদিরা যেহেতু ওইদিন রোজা রাখে, মুসা আলাইহিস সালাম এদিন বনী ইসরাইল থেকে বনী ইসরাইলকে সাথে নিয়ে ফেরাউনের আযাব থেকে, নির্যাতন থেকে নাজাত পেয়েছিল। সেজন্য অ্যা তাদের কৃতজ্ঞতা স্বরূপ, ওই দিনের কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালামের ওই দিনের স্মৃতি স্মরণে তারা রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের বিরোধিতা করার জন্য আবার একদিন, নতুন একদিন সাথে এড করে দিয়েছেন, যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়। এমনভাবে অনেক উদাহরণ আছে। ফর এক্সাম্পল অ্যা ইহুদিরা তারা কি করত? অ্যা তারা কি করত? মানে লম্বা রাখতো। হ্যাঁ? যেহেতু তারা লম্বা রাখতো, এজন্য আল্লাহ বলছে, তোমরা কাসুস শাওয়ারিব, দাড়িকে ছোট করে রাখো, খাটো করে রাখো।
এমনভাবে অনেক কাজে আছে যেখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইয়াহুদ ওয়াল মাজুস ওয়াল মুশরিকিন ওয়াল নাসারা, এরকম মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, তাদের বিরোধিতা বলতে তারা যা করে তার অপোজিট করার জন্য, অথবা তার থেকে ভিন্ন ধর্মী কিছু করার জন্য। তো মুসলমানদের একটা স্বতন্ত্র আইডেন্টিটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে দেখলেন মদিনার মানুষরা বছরে ২ দিন আনন্দ উৎসব করত। একটাকে তারা নওরোজ, একটা বলল মেহেরজান। এই ২ দিনে তারা ঈদের মতো আনন্দ করত। নতুন পোশাক পরত, নতুন ভালো, ভালো খাবার খাইতো, আনন্দ ফুর্তি করত। সবাই, নারী পুরুষ সব গিয়ে সমস্ত পুরুষ মানুষ মিলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, "মা হাযা নিলাম?" এই ২ টা দিন কি? তখন বললেন যে, "আমরা জাহিলি যুগ থেকেই এই ২ টা দিন আনন্দ করে আসছি। ভালো, ভালো খাওয়া-দাওয়া, ভালো পোশাক পরে আসছি। সেজন্য এখনো করে আসতেছি।" তখন আল্লাহ রাসূল বলছেন যে, "ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা।" আল্লাহ তাআলা তোমাদের এই ২ দিনের চেয়ে আরো উত্তম ২ টা দিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন। একটা হলো কি ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো এখান থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের থেকে নতুন মুসলমানদেরকে বের করে নিয়ে আসে, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার থেকে বের করে নিয়ে আসে। নতুন একটা কৃষ্টি কালচার, নতুন একটা নিয়ম, নতুন একটা স্বতন্ত্র আইডেন্টিটি মুসলমানদেরকে দেওয়ার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত, বিভিন্ন সামাজিক নিয়ম নীতি সবগুলো চেঞ্জ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিবলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা কেন্দ্রবিন্দু যেটাকে একটা লিডারশিপের, একটা ইউনিটির একটা কেন্দ্রবিন্দু। সমস্ত মুসলিমরা একটা দিকে থাকবে। একদিক একমুখী থাকবে। এটা একটা ইউনিটির একটা সিম্বল কিবলা। এজন্য ইহুদিদের কেবলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আন্তরিকভাবেই। রাসূল চাচ্ছেন যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে পুনরুজ্জীবিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম অনু এ এ অফস্প্রিং হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বাইতুল্লাহকে কেবলা করে তিনি নামাজ পড়তেন, সেজন্য চাচ্ছিলেন যে আবার বাইতুল্লাহতে আবার কেবলাটা হোক। সেজন্য এটা হলো ১ম কারণ। আরেকটা হলো যে ইহুদিদের থেকে বিরোধিতা করতে চাচ্ছিলেন, কারণ কি? কারণ হলো ইহুদিরা বলাবলি করত যে আ মুহাম্মদ আমাদের বিরোধিতা করে ঠিকই, কিন্তু আবার দেখো আমাদের কেবলা অনুসরণ করে। এই যে তারা টিটকারি করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন। এবং ইহুদিরা এই কথাও বলত যে যদি আমরা ইহুদিরা দুনিয়াতে না থাকতাম তাহলে মুহাম্মদ জানতো না যে কেবলা কোন দিকে। তার মানে কি? তার মানে বোঝাতে চাচ্ছে যে ই মুহ মুহাম্মদ সে যদি সঠিক ধর্মের অনুসারী হয়ে থাকে, তারা ইহুদিরা বলত যে মুহাম্মদ যদি সঠিক ধর্মের অনুসারী থাকে, তো তার ধর্মের তো একটা কেবলা থাকার কথা। তাহলে সে যেহেতু সবকিছুর ক্ষেত্রে আমাদের বিরোধিতা করে, তাহলে তার কেবলা নাই কেন? তা আমাদের কেবলা কেন অনুসরণ করে? তার মানে তারা বলতে চাচ্ছিল যে তোমাদের ধর্ম যদি নতুন ধর্ম যদি সঠিক হয়ে থাকে, তাহলে তোমাদের কেবলা কোথায়? আমাদের কেবলা অনুসরণ করো কেন? আমাদের কেবলা যদি অনুসরণ করো, তো আমাদের দিন অনুসরণ করে তোমাদের সমস্যা কোথায়? এরকম তারা বলাবলি করত। এটা একটা কারণ। ১ম পয়েন্ট আমরা পাইলাম যে ইহুদিদের বিরোধিতা করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কাছে কামনা করতেছিলেন যে কেবলাটা পরিবর্তন হোক। দ্বিতীয়ত হলো, যেটা আমি একটু পূর্বে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা যেহেতু বাইতুল্লাহ ছিল, সেজন্য তিনি চাচ্ছিলেন। তৃতীয়ত হলো যে আরব যারা, তাদের বিশেষ করে উম ম মক্কার অধিবাসী যারা, তাদের সবার মনের ঝোঁক, মনের ভালোবাসা কেবলা হিসেবে বাইতুল্লাহর দিকে বেশি ছিল বাইতুল মাকদাসের চেয়ে। এজন্য আল্লাহ চাচ্ছিলেন যে যদি বাইতুল মাকদাস থেকে কেবলা চেঞ্জ হয়ে বাইতুল্লাহর দিকে হয়ে যায়, তাহলে আরবদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া রাসূলের জন্য সহজ হবে। এটা ৩ নাম্বার কারণ হিসেবে অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছেন। চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কাতে উনার শৈশবকাল অতিবাহিত হয়েছে, এবং মক্কায় তিনি বাইতুল্লাহ দেখেছেন, বাইতুল্লাহকে মানুষ কাফের, মুশরিক সে থেকে শুরু করে সমস্ত মক্কাবাসী তারা কিভাবে বাইতুল্লাহকে সম্মান করত, এবং কি জাহেলি যুগ থেকে তারা এটাকে সম্মান করে আসছে। এই যে সম্মানের পাত্রটা, যেখানে রাসূলের মাতৃভূমিতে যে একদম ভূমিষ্ঠ হওয়ার জায়গায় এখানে আছেন, এবং রাসূল ছোটবেলা থেকে এটা দেখে আসছেন। এই সম্মানজনক কাবার কেবলার যে মর্যাদাটা, এই মর্যাদাটা উনার এই এলাকার মসজিদের মধ্যেই থাক। এই বাইতুল্লাহর মধ্যেই থাকে। এটা উনি চেয়েছিলেন আন্তরিকভাবেই। এরকম অনেক কারণ বলেছেন। মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে কিবলা চেঞ্জ হবে, বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে হবে, সেটাই হয়েছে। এই ৪ টা কারণ বিভিন্ন মুফাসসির উল্লেখ করেছেন। এবার আসি আমরা
এই যে আল্লাহ তাআলা বলছেন যে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, যে আমরা আপনাকে কি করব, আপনাকে এমন একটা কিবলার দিকে ফিরিয়ে নিয়ে যাব যে কিবলার দিকে আপনি কি হবে, কিবলার দিকে আপনি সন্তুষ্ট থাকবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, সুতরাং আপনি আপনার মুখকে মসজিদুল হারামের দিকে ফিরান। এই যে 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। শাতরা মানে কি? শাতরা মানে হলো দিকে, টুয়ার্ডস দ্য ডিরেকশন। কিসের দিকে? কিসের? আল মাসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে। এখন মসজিদুল হারাম এবং কাবা বা বাইতুল্লাহ, এই দুটো কি সেম জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? যদি সেম ডিফারেন্ট হয় তাহলে কি আমাদের কেবলা কি কাবা নাকি মসজিদুল হারাম পুরোটা? এটা নিয়ে একটা লম্বা ডিবেট আছে। আমি একটা সামারি বলতেছি। তার সামারি বলার আগে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে মসজিদুল হারাম এবং কাবা এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে কতটুকু। আমরা একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কোনটা কি। আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা ম্যাপ আছে দেখেন। ম্যাপের মধ্যে আপনি এই যে ছোট্ট যে কালো একটা দেখতেছেন মাঝখানে, জি, আপনার কার্য দেখা যাচ্ছে মাউজের? হ্যাঁ, জি। এই যে মাঝখানে কালো যেটুকু দেখতেছেন এটুকু বলা হয় মক্কা। ঠিক আছে? এরপরে যে একটা বাউন্ডারি দেখতেছেন যে ডট 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 দেওয়া আছে চতুর্দিকে, এটাকে বলা হয় হারাম আল মক্কি। হারাম আল মক্কি মানে মক্কার হারাম, হারাম শরীফ যেন বলি না, এই হারামের বাউন্ডারি হলো এইটুকু। এই যে এখান থেকে এই যে আপেলের মতো যে সাইজ একটা, এটাকে বলে হারাম আল মক্কি। আর এরপরে যে বাউন্ডারি 3 নম্বর যেটা, এটাকে বলা হয় আফাক। আফাক মানে এই এটা হলো একটু জুম করলে মনে হয় একটু ভালো দেখা যেত। ওটা হলো মিকাত। 3 নম্বরটা হলো কি মিকাত। দাঁড়ান একটু জুম করে নেই, তাহলে আপনাদের একটু দেখা যাবে। এখন দেখতে পাচ্ছেন? জি জি। ওকে, তো এইটুক হলো মাঝখানেটা হলো মক্কা, তারপরে এটা হলো এই যে ডট ডট দেওয়া যেগুলো, এটা হলো হারামের বাউন্ডারি চতুর্দিকে। এরপরে এই যে বড় যে একটা কালো দাগ দেখতেছেন একেবারে সেই উপর থেকে আসছে এদিকে ঘুরে, এটা হলো মিকাতের বর্ডার। এই মিকাতের বাইরে যেগুলো আছে এগুলোকে বলা হয় বাইরে থেকে যারা মক্কাতে শহরে ঢুকবে তাদেরকে বলা হয় আফাকি। তাহলে আমরা এই মিকাতের বাইরে যারা অবস্থান করে সবাই হলো আফাকি, আর এর ভিতরে যারা আছে এরা হলো হিল্লের অধিবাসী, মানে মক্কার এই মিকাতের ভিতরে যারা তাদেরকে বলে হিল। আর এর বাইরে যারা আছে, বাইরের থেকে যারা প্রবেশ করবে এই মিকাতের বর্ডারের বাইরে থেকে তাদেরকে বলে আফাকি। তাহলে আমরা যারা বাইরে থেকে হজ আমরা করতে যাই আমরা হলাম কি আফাকি। তো এখানে এই যে হারামের যে ইয়ে মক্কার যে হারাম যেটুকু যেটুকু বলা হয়েছে যে এই মসজিদুল হারামের একটা হলো বাইতুল কাবা ঘর, একটা হলো ঘর। আর এই কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদ এটা হলো মসজিদুল হারাম। 3 নম্বর হলো মানে হারামের বাউন্ডারি। হারামের বাউন্ডারি কিন্তু শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ না। হারামের বাউন্ডারি একেবারে এই যে কোন দিক কোন দিক কতটুকু বাউন্ডারি আপনি দেখেন। আপনার ওই যারা সৌদি আরবে গেছেন দেখবেন জেদ্দা থেকে মক্কায় ঢুকতে ওইখানে কোরআন শরীফের রেহালের মতো এরকম বড় করে একটা গেট দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, জেদ্দার থেকে যাওয়ার সময় পরে। হ্যাঁ, ওইটা কিন্তু হারামের বর্ডার। ওইখান থেকে হারাম শুরু, মানে জেদ্দা শহর থেকে আপনি যখন ওদিকে যাবেন তখন এখান থেকে হারাম শুরু, হারামের বর্ডার এখান থেকে শুরু হয়েছে। তাহলে আপনার কোন দিক থেকে হারামের বর্ডার কোন দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবেন মদিনার দিকে হলো আপনার এই যে উত্তর দিকে মক্কা থেকে মদিনা কোন দিকে মনে আছে তো? হ্যাঁ, জি, উত্তর দিকে। উত্তর দিকে। তাহলে এখান থেকে যদি আমরা উত্তর দিকে যাই তাহলে এই যে তানঈম, এই তানঈমের আগের যে জায়গাটা এটাকে বলে বনু নিফার। এখানে মক্কা থেকে 3 মাইল উত্তর দিকে হলো আপনার হারামের বর্ডার, অর্থাৎ মদিনার দিকে যে রাস্তা গেছে এটা হলো 3 মাইল উত্তরে, মক্কা থেকে 3 মাইল উত্তর পর্যন্ত বর্ডার। আর দক্ষিণ দিকে হলো ইয়ামান। ইয়ামানের দিকে আপনার এখানে হলো 7 মাইল। তাহলে উত্তর দিকে হলো 3 মাইল, দক্ষিণ দিকে হলো 7 মাইল, পূর্ব দিকে হলো আপনি
উত্তর পূর্ব দিকে হলো ইরাক, ইরাকের দিকে হলো আপনার 7 মাইল। আবার তায়েফ বা আরাফার দিক থেকে, তায়েফ হলো এই যে এটা, আরাফাত এবং তায়েফ, তায়েফের যে রোড মক্কা থেকে বেরিয়েছে তায়েফের দিকে, এটার বাউন্ডারি হলো এই আরাফার কাছাকাছি, এখানেও 7 মাইল। আরেকটা হলো আপনার জেদ্দার দিকে, যেটা জেদ্দার দিকে এটা হলো আপনার 10 মাইল। এই যে একটা বাউন্ডারি, এটা পুরো এই যে বাউন্ডারি পুরোটা হলো হারামের বাউন্ডারি। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। শাতরা মানে দিকে যদি বলি, তাহলে আপনি আপনার চেহারাকে ফিরান কিসের দিকে? মসজিদুল হারামের দিকে। তা কাবার দিকে বলছেন না, কাবার দিকে বলেন নাই, বাইতুল্লাহ বলেন নাই, কি বলছেন? মসজিদুল হারাম। মসজিদুল হারাম বলেছেন। এখন মসজিদুল হারাম কোনটা? মসজিদুল হারাম কি শুধু কাবা, নাকি কাবার চতুর্দিকে যে মসজিদ আছে সেই মসজিদ, নাকি হারামের বাউন্ডারি পুরোটা? এটা একটা জটিল প্রশ্ন। এটার উপর ভিত্তি করে অনেক মাসালা মতভেদ দেখা দিয়েছে। এবার আমরা আসি আয়াতের মধ্যে। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি চেহারাকে ফিরান শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে। এখন আমরা দেখতে পেলাম যে কাবা একটা, মসজিদুল হারাম একটা, আবার হারাম আল মাক্কি একটা। এই জন্য এই মসজিদুল প্রশ্ন হলো যে আমরা যখন কেবলার দিকে মুখ ফিরে নামাজ পড়বো, সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে কাবার দিকে ফিরতে হবে, নাকি মসজিদুল হারামের দিকে ফিরতে হবে, নাকি হারামের হারাম আল মাক্কি যেটা মক্কার যে হারামের যে বাউন্ডারি ওইটার দিকে ফিরতে হবে, নাকি মসজিদুল হারাম যেদিকে আছে ওই দিকে ফিরলে হবে? দিকটাই উদ্দেশ্য কোনটা? এই নিয়ে এখানে মসজিদুল হারাম দ্বারা উদ্দেশ্য কি? প্রথমে আসে যে মসজিদুল হারামের উদ্দেশ্য কি, এই নিয়ে বিভিন্ন 4টা বক্তব্য আছে। কেউ বলছে মসজিদুল হারাম দ্বারা উদ্দেশ্য হলো কাবা, কাবাঘর যেটা। কারণ হলো এখানে এই আয়াতের মধ্যে মসজিদুল হারাম যে বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মানে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল কাবা অথবা জিহাতুল কাবা, কাবার দিকে কি করেন আপনি মুক্তি ফিরান। কেউ বলছে এখানে মসজিদুল হারাম বলতে উদ্দেশ্য হলো কাবা। দ্বিতীয় ব্যাখ্যা একটু যারা কাবার থেকে একটু প্রশস্ত করেছে, তারা বলছে যে না, শুধুমাত্র কাবাই মসজিদুল হারাম না, মসজিদুল হারাম বলতে কাবা সহ এবং তার চতুর্পাশে, কাবা ঘরের চতুর্পাশে যে মসজিদ আছে, আমরা মসজিদুল হারাম যাকে বলি, এই মসজিদুল হারাম সহ কাবা সহ পুরোটাই হলো কি, পুরোটাই মসজিদুল হারামের উদ্দেশ্য করা হয়েছে এখানে, মানে ইনক্লুডিং কাবা এবং তার চতুর্পাশে যে মসজিদ আছে, এর পুরোটা সহ হলো মসজিদুল হারাম। এটা দ্বিতীয় বক্তব্য। এই যে দ্বিতীয় বক্তব্য, বক্তব্যের সমর্থনে দলিল দেওয়া হয়েছে। কারণ দলিল বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। যে আল্লাহ রাসূল বলেছেন আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ বা একটা নামাজ পড়লে সেটার সওয়াব যা হবে তা পরিমাণ হলো কি খায়রুম মিন আলফি সালাতিন, অন্য কোন জায়গায় নামাজ পড়ার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব হবে। সিওয়া আল মসজিদ অথবা ইল্লাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদুল নববী ছাড়া অন্য যে কোনো মসজিদে অন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াবের পরিমাণ হলো অন্য জায়গায় নামাজের চেয়ে 1000 গুণ বেশি। তাহলে এই যে 1000 গুণ বেশি সওয়াব হবে মসজিদে নববীতে পড়লে অন্য মসজিদের চেয়ে বাদ দিলে, অন্য মসজিদ বাদ দিলে বলতে কোনটা বোঝানো হয়েছে? মসজিদুল হারাম। তাহলে মসজিদুল হারাম কোনটা? এখানে কি একেবারে কাবা ঘরের অথবা মসজিদুল হারামের ভিতরে নামাজ পড়লেই 1000 গুণ, নাকি হারামের ভিতরে, হারামের যে বাউন্ডারির ভিতরে সারা 1000 গুণ, কোনটা? এখানে এই যে 1000 গুণের যে মর্যাদা, অথবা আমরা যখন জানি যে বাইতুল্লাহতে নামাজ পড়লে অথবা মসজিদুল হারামে নামাজ পড়লে তার সওয়াব কত গুণ? 1 লাখ শুনছিলাম। 1 লক্ষ গুণ। তাহলে 1 লক্ষ গুণ যে সওয়াব হবে মসজিদুল হারামে, এখানে এটা কি মসজিদুল হারাম বলতে শুধু কাবার মধ্যে সীমাবদ্ধ, মসজিদুল হারামের ভিতরে সীমাবদ্ধ, নাকি হারামের বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ? এটা নিয়ে আরেকটা ডিবেট আছে। কারো মতে যে আপনার
এই যে ফজিলত যে 1 লক্ষ রাকাতের যে ফজিলত, এটা পুরো হারাম যে হারাম আল মক্কি যেটা আমরা দেখছি অলরেডি। এই যে বাউন্ডারি যে চতুর্দিকে যে বাউন্ডারি কোথাও 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার এর যে বাউন্ডারি দেওয়া হয়েছে, এই বাউন্ডারির ভিতরে যেখানেই নামাজ পড়ুক না কেন, সেখানে কি পাবে? এই মর্যাদা পাবে। অর্থাৎ এই 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে, বা 1 লক্ষ নামাজের সওয়াব পাবে। এই দিক থেকে চিন্তা করে কেউ বলছেন যে না, যেহেতু আল্লাহ রাসূল বলছেন ফিমা সিওয়া, মানে এই মসজিদে নববী ছাড়া অন্য কোনো জায়গায় নামাজ পড়বে, অন্য কোনো জায়গায় ইল্লাল মাসজিদুল হারাম, মসজিদুল হারাম ব্যতীত। মসজিদুল হারাম বলতে এখানে বোঝানো হয়েছে যে এই হারামের বাউন্ডারির বাইরে যে কোনো জায়গায় নামাজ পড়ুক, সেই নামাজের চেয়ে মসজিদে নববীতে 1000 নামাজের বেশি সওয়াব হবে। এটা দ্বারা, এই হাদিস দ্বারা দলিল দেওয়া হয়েছে যে আসলে মসজিদুল হারাম বলতে শুধুমাত্র কাবা ঘর উদ্দেশ্য না, কাবা ঘর সহ মসজিদ পুরোটাই উদ্দেশ্য। এটা কেউ দলিল দিয়েছে। কারণ আরেকটা বলছে যে দলিল দেওয়া হয়েছে যে লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে এই সওয়াবের উদ্দেশ্যে কোনো ভ্রমণ করবে না তোমরা। সেটা কি? সেটা হলো আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা। আল্লাহ রাসূল বলেছে মসজিদুল হারাম এবং কি আমার মসজিদ, অর্থাৎ মসজিদ an-নববী। 3 নম্বর কি? 3 নম্বর হলো মসজিদুল আকসা। তাহলে এইখানে এই যে মসজিদে যখন আল্লাহ রাসূল পরিচয় দিয়েছেন, মসজিদুল হারাম বলেছেন, বাইতুল্লাহ বলেন নাই, কাবা বলেন নাই, কি বলছেন? মসজিদুল হারাম বলেছেন। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মসজিদুল ফাওয়ালি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম বলতে কাবা এবং কাবার চতুর্দিকে যে মসজিদ আছে পুরোটাই ইনক্লুডেড। 3 নম্বর যারা আরেকটু প্রশস্ত করেছে তারা বলছে না, এটা শুধু মক্কা শহর, মানে মক্কা যে এলাকাটা, যেটুকু আমরা মক্কা হিসেবে যতটুকু চিনি সেটা। কারণ কি তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় কি করলেন? ভ্রমণ করলেন, রাত্রিকালীন ভ্রমণ করলেন। তাহলে এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা কোথা থেকে শুরু হয়েছিল? জার্নি, ইসরা জার্নি শুরু হয়েছে মক্কা থেকে। সেজন্য বলছে যে কেউ বলছে যে এখানে মসজিদুল হারাম বলতে উদ্দেশ্য হলো মক্কা শহর। এবং আরো দলিল আছে, যেমন সূরা ফাতহের 25 নম্বর আয়াতে বলছেন হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, এরা হলো তারা যারা কুফরি করেছে এবং তোমাদেরকে মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছে। মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছে মানে কি? মুসলমানদেরকে এই মক্কা শহরে ঢুকতে দেয়নি। তার মানে কি? এই সূরা ফাতহের 25 নম্বর আয়াতে বোঝা গেছে যে মসজিদুল হারাম বলতে কি বোঝানো হয়েছে? মক্কা বোঝানো হয়েছে। তাহলে 3 নম্বর, তাহলে আমরা এখান থেকে একবারে ন্যারো ডাউন থেকে শুরু করছি। 4টা মত, প্রত্যেকটা কি হয়েছে? আস্তে আস্তে এক্সপান্ড হচ্ছে। প্রথম কেউ বলছে শুধুমাত্র কাবা, এটা হলো মসজিদুল হারাম উদ্দেশ্য। দ্বিতীয় একটু ওয়াইড করছে, বলছে যে না, কাবার পাশে যে চতুর্দিকে যে মসজিদ আছে সেই মসজিদটি হলো মসজিদুল হারাম। তৃতীয় পক্ষ আরেকটু ওয়াইড করছে, বলছে না, মক্কা শহরটাই মসজিদুল হারামের মধ্যে শামিল। চতুর্থ যারা, তারা বলছে না, হারামের বাউন্ডারি যেটা আছে পুরোটাই ইনক্লুড। এটা উত্তর দিকে 5 কিলোমিটার, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, ওদিক দিয়ে 7 কিলোমিটার, আবার ইয়ের দিকে কোন দিকে বললাম? 10 কিলোমিটার কোন দিকে বলছিলাম? হারামের বাউন্ডারিতে জেদ্দার দিকে 10 কিলোমিটার, আপনার ইরাকের দিকে 7 কিলোমিটার, তায়েফের দিকে 7 কিলোমিটার, ইয়ামানের দিকে 7 কিলোমিটার, মদিনার দিকে 3 কিলোমিটার। এই যে বাউন্ডারি বলা হয়েছে, এই বাউন্ডারি পুরোটাই কি? পুরোটাই আপনার মসজিদুল হারাম দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। এর 4টা মত দেওয়া আছে। এখানে আমরা জানি যে একাধিক মত যখন দেওয়া হয়, তো একটা মতকে প্রেফারেন্স দেওয়া হয়, মানে তারজিহ দেওয়া হয়। তো এখানে গ্রহণযোগ্য মত কোনটা বলা হয়েছে? কারো মতে এখানে গ্রহণযোগ্য মত হলো মসজিদুল হারাম বলতে উদ্দেশ্য হলো শুধুমাত্র কাবাটাই উদ্দেশ্য। এটা একটা মত কেউ প্রেফারেন্স দিয়েছে নাকি। তবে এখন প্রশ্ন হলো যে কাবা যদি আমি ধরে নিই মসজিদুল হারাম, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে, এটা যদি কাবা ধরে নিই, তাহলে আমরা যখন কাবার দিকে মুখ ফিরবো, এটা একেবারে ডাইরেক্ট কাবার দিকে হতে হবে, কাবা বরাবর হতে হবে, নাকি কাবার দিকে হইলে হবে? এটার একটা জটিল মাসআলা। কারণ হলো, আপনি যদি কাবা সামনে দেখেন, মনে করেন ফর এক্সাম্পল আপনি মসজিদুল হারামে নামাজ পড়েন, আপনি কাবা ঘর দেখতেছেন, এই ক্ষেত্রে আপনার সরাসরি আপনার চেহারাকে কাবামুখী করতে পারবেন। কিন্তু আপনারা যদি মনে করেন ফর এক্সাম্পল
কাবার চত্বরে আপনি নামাজ পড়তেছেন, বাইরে মসজিদের বাইরে নামাজ পড়তেছেন, যেখানে আপনার কাবা সরাসরি ডাইরেক্ট চোখে দেখা সম্ভব না। এই ক্ষেত্রে আপনি যে দাঁড়াইছেন, আপনার চেহারা কি কাবা ঘর বরাবর হয়েছে কিনা এক্স্যাক্টলি এটা আপনি নিশ্চিত হওয়া সম্ভব না। কারণ কাবা ঘর একটা ছোট্ট একটা ঘর, এই ঘর বরাবর আপনার মুখ গেছে কিনা আপনি এটা নিশ্চিত করে বলতে পারবেন না। আর যারা মনে করেন যে এই সৌদি আরবের বাইরে বিভিন্ন দেশে আছে, তাদের তো আরো অনেক মানে একেবারে অ্যাকুরেটলি কাবা ঘরমুখী হওয়াটা এটা অসম্ভব বলা চলে না অনেকটা। এই জন্য এখানে ওয়াজহাকে শাতরাল মসজিদুল হারাম বলতে এখানে আসলে এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে এটা নিয়ে বিশাল গবেষণা হয়েছে, বিশেষ করে ফুকাহায়ে কেরাম যারা বিভিন্ন মাসলা মাসাইল কোরআন থেকে ইস্তেমবাদ করেছেন, এক্সট্রাক্ট করেছেন, তারা এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমি লম্বা আলোচনা দিকে যাচ্ছি না, কারণ প্রত্যেক মাযহাব তাদের প্রত্যেকে রায় দিয়েছেন, রায়ের পক্ষে দলিল দিয়েছেন, অন্য মাযহাব তাদের দলিলকে রিফিউট করেছেন, খণ্ডন করেছেন, তাদের মতকে প্রতিষ্ঠা করেছেন। এই লম্বা আলোচনা এটা নিয়ে আপনার প্রায় 40-50 পৃষ্ঠার মতো আলোচনা এই একটা মাসালার উপরে হয়েছে। আমি জাস্ট সামারি বলতেছি, সেটা হলো যে মূল কথা হলো এখানে যে আপনি যদি কাবা ঘর দেখেন, সচক্ষে দেখেন, অর্থাৎ আপনার চোখের সামনে যদি কাবা থাকে, সেই ক্ষেত্রে আপনার কেবলা হবে সরাসরি কাবা, অন্য কিছু না। আর যদি আপনি কাবা ঘর না দেখেন, এটা এমন হতে পারে আপনার এই মসজিদুল হারামের বাইরে, হতে পারে হারামের ভিতরে, হতে পারে সৌদি আরবের যে কোনো জায়গায়, হতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। অর্থাৎ আপনি যদি সচক্ষে নিজের চোখ দিয়ে সরাসরি কাবা ঘর না দেখেন, সেই ক্ষেত্রে আপনার কেবলা হবে কাবা যেই দিকে আছে ওই দিকটা, ওই কাবার দিকেই আপনি তাকাইলেই আপনার কি হয়ে যাবে, কেবলা হয়ে যাবে। এটা হলো সামারি, মূল কথা, সংক্ষিপ্ত কথা। কারণ এত লম্বা আলোচনা করেছেন, যেটা অনেক এত বড় লম্বা আলোচনা করলে আপনি অলরেডি বিরক্ত চলে আসবে যে এত মতভেদ কেন এটা নিয়ে। এই জন্য আমি সংক্ষেপে বললাম। মোট কথা হলো যে এই চার মাযহাবের মধ্যে যত আলোচনা হয়েছে এই নিয়ে, এর আলোচনার মূল সার নির্দেশ হলো যে আপনি যদি কাবা ঘর চোখে দেখেন ডাইরেক্ট সরাসরি, সেক্ষেত্রে আপনার ইস্তেকবালুল কিবলা বলতে কাবা ঘরকে আপনাকে কিবলা বানাইতে হবে। আর যদি আপনি না দেখেন, আপনার চোখের আড়ালে থাকে, এটা সৌদি আরবের ভিতরে থাকেন আর সৌদি আরবের বাইরে থাকেন, যেখানেই থাকেন না কেন, সেই ক্ষেত্রে আপনাকে কেবলা, আপনার কেবলা হবে কাবা যেই দিকে আছে ওই দিকটাই আপনার জন্য কেবলা। ওই দিকে ফিরে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে। কাবা ঘরের ভিতরে পড়লে তখন আসতেছি। দ্বিতীয় হলো যে কাবা ঘরের ভিতরের আগে বাইরেটাই আসি। কাবা ঘরের ছাদের উপরে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? কাবা ঘরের ছাদের উপরে যদি কেউ নামাজ পড়ে সেই ক্ষেত্রে তার কেবলা কোন দিকে? এটা একটা জটিল প্রশ্ন। কারণ হলো যদি আপনার কাবাকে ফেস টু ফেস করতে হয়, তাহলে আপনি ছাদের উপরে থাকলে তো আপনার কাবার ফেস টু ফেস হইলো না, তাই ঠিক কিনা? তাহলে আপনি হয়তো উত্তর দিকে নেই, দক্ষিণ দিকে নেই, পূর্ব দিকে নেই, পশ্চিম দিকে, কোথাও তো আপনি কাবা নেই, কাবা আপনার পায়ের তলে। অথবা মনে করেন ফর এক্সাম্পল আপনি যদি প্লেন দিয়ে যাচ্ছেন কাবার উপর দিয়া, অথবা মনে করেন আপনি অন্য গ্রহে চলে গেছেন, মঙ্গল গ্রহে জার্নি করলেন একটা, অথবা আপনি স্পেস স্টেশনে কোন এক সায়েন্টিফিক গবেষণা আপনি চলে গেলেন 3 দিনের সফরে, মহাকাশে। ওই ক্ষেত্রে তো আপনি কাবার দিকে আপনি মুখ করুন করতে, কাবা তো আপনার চেয়ে অনেক কয়েক হাজার ফিট নিচে, ঠিক কিনা? এই জন্য এই জটিলতাকে দূর করা সহজ হবে যদি আপনি আগের যে মতটা দেওয়া হয়েছে সেটা যদি আপনি গ্রহণ করেন। অর্থাৎ আপনি যদি কাবা সরাসরি সচক্ষে না দেখেন, সেক্ষেত্রে আপনার কেবলা হলো কি, কাবা যে দিকে আছে সেই দিকটি আপনার জন্য কি, সেই দিকটি আপনার জন্য কেবলা। এটা যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সমস্ত অন্য যত ধরনের মতভেদ আছে এই নিয়ে, সমস্ত মতভেদ আপনার সলভ হয়ে যাবে। এবার আসি যে কাবা ঘরের উপরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা, এই নিয়ে শাফি এবং হাম্বলি মাযহাবের মতে তাদের বক্তব্য হলো যে কাবা ঘরের ছাদের উপরে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। কারণ কি? কারণ তাদের মধ্যে হলো শাফি এবং হাম্বলিদের মতে কেবলার ফেস করতে হবে, অর্থাৎ কেবলার মুখী হয়ে দাঁড়াতে হবে। তাহলে যেখানে যদি কেবলার মুখী হলো না, কেবলা তার নিচের দিকে পড়ে রইলো, সেজন্য তাদের মতে শাফি হাম্বলিদের মতে কাবার উপরে নামাজ পড়লে নামাজ হবে না। হানাফিরা কি বলেছেন? হানাফি এবং মালিকিরা এই ক্ষেত্রে একমত হয়েছেন যে কাবা ঘরের উপরে যদি নামাজ পড়ে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ কি হবে? মাকরু হবে।
কারণ কি? কারণ হলো যেহেতু কাবা ঘরের উপরে দাঁড়ানোটা কি আদবের খেলাফ। আল্লাহর ঘরের উপরে সে দাঁড়াইছে, এটা আদবের খেলাফ, সেই হিসেবে মাকরু বলছেন। কিন্তু নামাজ তার কি হয়ে যাবে? নামাজ শুদ্ধ হয়ে যাবে। তো যেহেতু কাবা ঘর একটা সম্মানজনক জায়গা, সম্মানজনক জিনিসের উপরে কি পা দিয়ে উঠে? ওঠে না। এই জন্য বলছে যে যদি সে উপরে ওঠে, ঘরের উপরে ওঠে, সেই ক্ষেত্রে তার সম্মান খেলাপ করার কারণে এটা মাকরু হবে, কিন্তু তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এই জন্য এই হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের মধ্যে কেবলা হলো দিক। কেবলা হলো কি? কেবলা হলো দিক। কিসের দিক? কাবা যেই দিকে আছে সেই দিক। তো কাবার দিকে আপনি তাকাইলে কি হয়ে গেল? আপনার কেবলার হক আদায় হয়ে গেল। কারণ আপনি যদি এক্সাক্টলি বলা হতো, এখন তো মনে করেন যে কম্পাস আছে আমাদের কাছে, প্রত্যেকের মোবাইলে কম্পাস আছে এবং কেবলা ইন্ডিকেটর আছে। আপনি ইচ্ছা করলেই কেবলার ইন্ডিকেশন বের করতে পারতেছেন খুব সহজেই। কিন্তু আজ থেকে মনে করেন মোবাইল যখন আমাদের হ্যান্ডসেট যখন ছিল না, টেলিফোন ছিল কিন্তু মোবাইল যখন হাতে ছিল না আমাদের, তখন আমাদের জন্য এই কেবলা বাইর করাটা এত সহজ ছিল? এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। মানে অসম্ভবই ছিল বলা চলে অনেক ক্ষেত্রে। যতটা আহ চেষ্টা করা হতো যে সূর্যের দিকে তাকায় কেবলা একটা দিক নির্ধারণ করে তারপরে মানুষ কি করতো, ওটার উপর বেস করে নামাজ পড়ে ফেলতো। সেই জন্য এই ক্ষেত্রে আমার কাছে এই হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের বক্তব্য যেটা, এটা আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। এবং এটাই কারণ আল্লাহ দিন যেহেতু সহজ, এত কঠিন করার মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। এজন্য কাবা যেদিকে আছে ওই দিকে যদি কেউ মুখ ফিরে দাঁড়ায়, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আসি আমরা যে ছাদের উপরে পড়লে কোন দিকে ফিরে পড়বে? একটু আগে তো বললাম যে যদি কাবার ছাদের মধ্যে নামাজ পড়ে, সেই ক্ষেত্রে নামাজ মাকরু হবে, আবার অন্য মাযহাবের মতো হবেই না। সুতরাং কাবা ছাদের উপর নামাজ পড়ার প্রশ্ন আসে না। কিন্তু এখন যদি কাবা ঘরের উপরে মনে করেন, ফর এক্সাম্পল আপনি যখন কাবার উপর দিয়ে প্লেন দিয়ে যাচ্ছেন, অথবা মনে করেন কাবার উপরে আপনার কোনো স্পেস স্টেশনে, মহাকাশের কোনো গবেষণা কেন্দ্রে আপনি বসে আছেন, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কাবা যেদিকে আছে সেদিকে ফিরে আপনি নামাজ পড়বেন। কারণ নামাজের মধ্যে আপনি তো এরকম করতে পারেন না, যেহেতু আমি মহাকাশে আছি বা প্লেনে আছি, আমি মাটির দিকে উপর হইয়া তাকায় নামাজ পড়বো, এরকম সম্ভব? সম্ভব না। আপনি দাঁড়াই নামাজ পড়তে হবে। দাঁড়ায় নামাজ পড়লে আপনি কি করবেন? কাবা যেই দিকে আছে সেই দিকটাকে আপনি নির্ধারণ করবেন। মনে করেন আপনি ফর এক্সাম্পল আমি কাবার থেকে উত্তরে আছি। কাবার থেকে উত্তরে ফর এক্সাম্পল আমি ৩৫,০০০ ফিট উপরে প্লেনের মধ্যে আছি। তাহলে আমি এখন কিবলা বানাবো কোন দিকটাকে? দক্ষিণ দক্ষিণ দিক। দিক। এই দক্ষিণ দিকটাই আমার কিবলা। এজন্য কাবা যেই দিকে আছে সেই দিকটাই আমার কিবলা। এজন্য এখানে দিকটা যদি আমি কেবলা ধরে নেই, তাহলে আমার সমস্ত মাসালা সহজ হয়ে যাচ্ছে, কোনো মাসালা জটিলতা থাকতেছে না। এমনকি আপনি স্পেস স্টেশনে যদি ধরেন, স্পেস স্টেশনে মহাকাশে থেকেও আপনি অথবা মনে করেন চাঁদের দেশে গেলেন, আপনি চাঁদে থেকে আপনি নামাজ পড়তে পারবেন। চাঁদে থেকে আপনি নামাজ পড়বেন কোন দিকে? মাটির দিকে তাকায়, পৃথিবীর দিকে উপর হয়ে নাকি না? আপনি রুকু হয়ে তো কেবলা মুখ করতে পারবেন না। কেবলা মুখী করবেন, কেবলা যেই দিকে আছে আপনার সেই দিকটাই আপনার কেবলা। এটাই হলো সহজ সমাধান। ভাই আমার ভাই যেটা প্রশ্ন করছিলেন, আমার মনে হচ্ছে যে এমনি তো দক্ষিণ উত্তর পশ্চিম দিকে থাকলে আপনি দক্ষিণ উত্তর যে কোনো তার বিপরীত দিকে পড়লেন, কিবলা যেদিকে আসছে। কিন্তু কিবলার ছাদে হইলে তো আপনার ডানে বামে এখন দক্ষিণে পড়বেন না উত্তরে পড়বেন? না, আমি তো বললাম কিবলার ছাদে বলতে তো ছাদের মধ্যে তো একটা ছাদে বলতে দুইটা জিনিস, একটা হলো যে কাবা ঘরের ছাদে, আর একটা হলো না কাবা ঘর বরাবর উপরে অন্য কোনো পৃথিবীর অন্য কোনো জায়গায়। উনি যেটা প্রশ্ন আগে কাবা ঘরের ছাদের কথাটাই বলছে। হ্যাঁ, কাবা ঘরের ছাদে তো বলা হয়েছে যে একটু বলছে যে আদায় হবে না, আর হানাফিদের মধ্যে মাকরু হবে। তার মানে তো এটা ডিসকারেজ করা হয়েছে এখানে নামাজ পড়ার। আর কাবা বলেন। কাবা ঘরের সাথে যে কোনো দিকে মুখ করে পড়লেই হবে। হ্যাঁ, যদি কেউ পড়তে চায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো দিকে মুখ করলেই হবে। এত কষ্ট করে তোর উপরে ওঠার দরকার নাই, নিচে নামাজ পড়ে বাড়ি যেতে। হ্যাঁ, ওটা তো আরো সহজ। আচ্ছা, এবার আসি আমরা নামাজের মধ্যে যখন আমরা থাকবো, সেই ক্ষেত্রে আমরা কোন দিকে মুখ রাখবো আর কি? আমাদের চেহারাটা, দৃষ্টিটা কোন দিকে থাকবে? আমরা জানি যে সবসময় যে নামাজের মধ্যে আমাদের দৃষ্টি থাকবে সামনের দিকে। সামনের দিকে বলতে আপনার কোন দিকে? নামাজের সিজদার জায়গায়, নাকি বিশেষ করে আমাদের দেশে দেখবেন ছোটবেলা যাদের নামাজ শিখাইছে বলে এক একবার এক এক রকম শেখানো হয়েছে। বলা হচ্ছে যে আপনি যখন
দাঁড়ানো থাকবেন তখন দৃষ্টি থাকবে সিজদার দিকে, যখন যখন রুকুতে থাকবেন তখন থাকবে পায়ের আঙ্গুলের দিকে, যখন আপনার কি বলে তাশাহুদ পড়বেন তখন থাকবে কোলের দিকে, এরকম শেখানো হয়েছে। এগুলো আসলে সম্পূর্ণ বিহীন মানে মানুষের মন মতো মারায় নিছে আর কি এগুলো। আসল কথা হলো যে নামাজের মধ্যে আপনার যতক্ষণ আপনি নামাজে থাকবেন সমস্ত সময়টাতে পুরো সময়টাতে আপনার দৃষ্টি থাকবে কেবলামুখী, নামাজের সিজদার জায়গা যেখানে সেখানে আপনার দৃষ্টি থাকবে। কিন্তু যখন আপনি তাশাহুদ পড়বেন ওই অবস্থায় শুধুমাত্র এই শাহাদাত আঙ্গুল যে উত্তোলন করা থাকবে, এই শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে আপনি যখন তাশাহুদ পড়বেন ওই অবস্থায়। বাকি যত অবস্থা আছে এমনকি রুকু বলেন সিজদা বলেন সমস্ত অবস্থায় সিজদার জায়গার দিকে এদিকে থাকবে দৃষ্টি থাকবে। এখন একজন প্রশ্ন করছে ওইদিন আমাকে যে আমি রুকুর মধ্যে যাইয়া সিজদার জায়গায় কিভাবে চোখ রাখবো? তা আমি বললাম আপনি রুকু যখন যাবেন তখন মেরুদণ্ড যখন সোজা করুন আপনি তো অটোমেটিকলি সিজদার কাছেই আপনার মাথা চলে গেছে। আপনি শুধু চোখ দিয়ে তাকাইতে লিখলে সিজদার দিকে থাকবে। আপনি কষ্ট বরং আপনার পায়ের দিকে তাকাইতে গেলে আপনার কষ্ট করতে হবে, ঠিক কিনা? আপনি জি, যখন জি। মেরুদণ্ড সোজা করে যখন রুকুতে যাবেন আপনার মাথা তো অলরেডি সিজদার জায়গার কাছাকাছি চলে গেছে, আপনি জাস্ট ওদিকে তাকাই থাকলেই তো হলো। বরং ওইটা আরো সহজ। যদি আপনি বলেন রুকুতে যে পায়ের দিকে তাকাবেন মাথা নিচু করে ঘাড় মানে ঘাড় বাঁকা করে আপনাকে পায়ের দিকে তাকাইতে হবে। বরং সিজদার দিকে তাকানো আপনার জন্য সহজ। এজন্য সহজ সামারি হলো এক কথায় হলো পুরা নামাজের মধ্যে সার্বক্ষণিক আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গা থেকে একটা অবস্থা ছাড়া। সেটা কোনটা? সেগুলো যখন আমরা তাশাহুদ পড়বো তখন। তাশাহুদ পড়াকালীন সময় আমাদের দৃষ্টি থাকবে কিসের দিকে? কোলের দিকেও না, সিজদার দিকেও না। কিসের দিকে? ভুলে গেছেন? আঙ্গুলের দিকে। আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের দিকে। যে আঙ্গুল দ্বারা আপনি এই যে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুল খাড়া করে না? এই জি জি আঙ্গুলের দিকে আপনার দৃষ্টি থাকবে। পুরা তাশাহুদ যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই তাশাহুদের দিকে আপনার দৃষ্টি থাকবে। তাহলে মূলত আমরা নামাজের মধ্যে পাইলাম দৃষ্টি হলো ২ দিকে। একটা হলো সিজদার দিকে, আরেকটা হলো শাহাদাত আঙ্গুলের দিকে। পুরা নামাজের মধ্যে দৃষ্টি ২ জায়গায় থাকবে। এর বাইরে অন্য কোনো দিকে দৃষ্টি থাকার কোনো সুযোগ নেই। তাহলে তাশাহুদ পড়াকালীন শুধুমাত্র শাহাদাত আঙ্গুলের দিকেই থাকবে। আর বাকি পুরা নামাজে যত কাজ আছে সমস্ত নামাজের ভিতরেই দৃষ্টি থাকবে শুধুমাত্র সেদিকে সিজদার দিকে, সিজদার দিকে। সিজদার জায়গা দিকে। সিজদার জায়গা যেখানে আমরা সিজদা করি সেই জায়গার দিকে। আমরা আয়াতের শেষের দিকে চলে আসছি অলরেডি। আয়াতগুলো যেগুলো আমরা পড়লাম এখান থেকে আমরা মূলত ৭ টা জিনিস শিখতে পেলাম। ১ নম্বর হলো হ্যাঁ, ইহুদিরা কি করেছে? কেবলা পরিবর্তন হওয়ার পরে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে তাদের অজ্ঞতার কারণে। কারণ তারা বলেছে এমনকি আমি আগত আলোচনায় বলেছিলাম যে কিবলা চেঞ্জ হওয়ার সাথে সাথে ৪ শ্রেণীর মানুষের ৪ ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুসলমানদের এক ধরনের প্রতিক্রিয়া, ইহুদিদের এক ধরনের প্রতিক্রিয়া, কাফেরদের এক ধরনের প্রতিক্রিয়া, খ্রিস্টানদের এক ধরনের প্রতিক্রিয়া। এবং সেখানে বলা হয়েছিল মুসলমানরা কি বলছিল মনে আছে তো আপনাদের? মুসলমানরা এর বলেছিল আগে যারা মারা গেছেন তাদের হ্যাঁ, নামাজ আগে যারা মারা গেছে তাদের নামাজের কি হবে? এটা হচ্ছে মুসলমানদের ১ম প্রতিক্রিয়া। আর ইহুদিরা কি বলছে? কাফেররা কি বলছিল? কাফেররা বলছে যে আমাদের কেবলা যেহেতু আমাদের দিকে চলে আসছে, আমাদের কেবলা মেনে নিছে। কারণ কাফেররা তো তখন কাবা করতে অফ করতো, কাবা ঘরকে কেবলা মনে করতো। আমাদের কেবলা যেহেতু মেনে নিয়েছে কিছুদিন পরে আমাদের ধর্ম কি করবে? আমাদের গ্রহণ দিন করে। ধর্মকে দিন পরে গ্রহণ করবে। আর ইহুদিরা কি বলতে লাগলো? ইহুদিরা বলতে লাগলো যে যদি উনি সত্য নবী হয়ে থাকবেন, হ্যাঁ? তাহলে আমাদের নবীদের কেবলা তিনি বিরোধিতা করতেছেন কেন? আমাদের সমস্ত নবীরা যেখানে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম তারা বাদে এর আগে যত বনী ইসরাইলের যত নবী ছিল সমস্ত নবীদের কেবলা যেহেতু বাইতুল মাকদাস ছিল তাহলে উনি যদি সত্য নবী হতেন তাহলে ওই অন্যান্য নবীদের কেবলা বাদ দিয়ে নতুন কেবলা কেন নিছেন? এটা ছিল ইহুদিদের। এরকম খ্রিস্টানরা বলাবলি করতে লাগলো যে যদি আহ খ্রিস্টানদের বক্তব্য যদিও এখানে বেশি আসে নাই, ইহুদিদের মতটা বেশি। যেমন কি তারা কেউ এরকম বলতো যে যদি আমরা না থাকতাম তাহলে তো কোন দিকে কেবলা করে ইহুদিদের আরেকটা বক্তব্য ছিল যে যদি আমরা না থাকতাম তাহলে তারা কোন দিকে মুখ ফিরে নামাজ পড়তে হয় এটা মুহাম্মদ জানতো না। এরকম টিটকারি তারা করতো। এবং এইজন্য আল্লাহ তাআলা বলছেন যে সায়াকুলু সুফাহা, আল্লাহ তাআলা কি একটা মানে তাদেরকে কতভাবে তিরস্কার করেছেন চিন্তা করুন। সায়াকুলু সুফাহা, সুফাহা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুফাহা মানে সাফিহ এর বহুবচন। সাফি মানে একেবারে নির্বোধ। আমরা সহজ বাংলা যেটা বলি ব্যাককল। মানে একটা গালি দেওয়ার মতো আরকি। এমন একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যারা এই কেবলা চেঞ্জ ব্যাপারে কেবলা চেঞ্জ হওয়ার পরে যারা নেগেটিভ কমেন্ট করেছেন এই কেবলা কেন্দ্রিক
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই রাসূলকে জানিয়ে দিয়েছেন যে তারা হলো নির্বোধ, এরা কোনো সঠিক আকল বিবেক বোধ বলতে কিচ্ছু নাই। ২ নম্বর হলো যত দিক আছে সমস্ত দিকই আল্লাহর সৃষ্টি। এবং সমস্ত দিকের মালিকানা এগুলো সব আল্লাহর। সুতরাং আল্লাহ যখন একদিক থেকে কেবলা চেঞ্জ করে আরেক দিকে পড়তে বললেন, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং এই ক্ষেত্রে বিরোধিতা করার কিছু নেই। আল্লাহর নির্দেশ সবগুলোই, আল্লাহর দিক সবগুলোই। এজন্য মুসলমান যে ইমানদার যে সে কখনো আল্লাহ তাআলা কেবলা চেঞ্জ করলো কেন এটা নিয়ে সে কখনো প্রশ্ন তুলতে পারে না। ৩ নম্বর বিষয় হলো এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদা দিয়েছেন। এজন্য কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য, মানে সাক্ষী হওয়ার জন্য অথবা সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদকে কি করবেন? কিয়ামতের দিন বাছাই করবেন। এতে বোঝা যায় যে এই সমস্ত সৃষ্টির সামনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসেবে মানে সাক্ষী হিসেবে আমাদেরকে যখন কল করবেন, তবে আমাদের কাছ থেকে যখন তিনি সাক্ষ্য নিবেন, তখন বোঝা যাবে যে আমাদের মর্যাদা অন্যান্য নবীদের উম্মতের উপর তো অবশ্যই, এবং অন্যান্য নবীদের নবীরা যেখানে আমাদের সাক্ষ্যের মুহতাজ হবেন কিয়ামতের ময়দানে। আমরা নিজের নবুয়তের দায়িত্ব পালন করছেন, মিশনের দায়িত্ব পালন করছেন যথাযথভাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে সাক্ষ্য হিসেবে তিনি আমাদেরকে পেশ করবেন যে আমরা হলাম ওনার কাজের সাক্ষী। ৪ নম্বর হলো যে এই যে কেবলা পরিবর্তন, এই কেবলা পরিবর্তন মানুষের জন্য একটা ইমানের পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে কারা মুনাফিক, কারা সঠিক ইমানদার এবং মুমিনদের মধ্যে যারা নতুন মুসলিম ইসলাম গ্রহণ করেছিল তাদের অনেকের ভিতরে সন্দেহ তৈরি হয়েছিল কেবলা চেঞ্জ হওয়ার সাথে সাথে। অনেকে আবার মুরতাদ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছেন কি ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিন বাদি মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল। আমি দেখতে চাই যে কারা রাসূলকে ইত্তেবা করে, রাসূল অনুসরণ করবে। মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কারা রাসূলকে অনুসরণ না করে কি করবে? পিছনের দিকে ফিরে যায়। এটা পরীক্ষা করার জন্য কি করেছি আমি? এই কেবলা চেঞ্জ করেছি। এটা হলো কেবলা চেঞ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা মুনাফিক, মুনাফিকদের কথা তো বলিনি। মুনাফিকরা তো মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করেছে। এই যে মুনাফিক যারা, তাদেরকে চিনা গেছে এই কেবলা চেঞ্জ হওয়ার সাথে সাথেই। কারণ তাদের আসল চেহারা ফুটে উঠেছে এই কেবলা চেঞ্জের ব্যাপারে তাদের মন্তব্য দেখি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব কিরকম ছিল দেখেন। আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে চাইতে পারতেন, আল্লাহ আপনি আমার জন্য কি করুন, বাইতুল মাকদাস থেকে কিবলাটা চেঞ্জ করে বাইতুল দিকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চান নাই, না চাই কি করছেন, আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন। বারবার তাকাচ্ছিলেন কি জন্য? যে কখন আল্লাহ তাআলা কি করবেন, ওহী পাঠাবেন জিবরিলকে দিয়ে। মনের মধ্যে যে মনের বাসনা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কতটা সম্মান দিয়েছেন দেখেন। রাসূলের মনের বাসনাটা মনের ভিতরে জাগ্রত হয়েছে, এটাই আল্লাহ তাআলা কি করছেন, বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন। রাসূলের মনের কামনা আকতিটাকে পূরণ করে দিয়েছেন চাওয়ার আগেই। এটা দ্বারা আল্লাহ দুইটা জিনিস বোঝা যায়, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা খুব মর্যাদা দিয়েছেন এবং রাসূল আল্লাহ তাআলার সামনে কতটা আদব রক্ষা করেছেন। যেহেতু আল্লাহ তাআলা ফয়সালা হলো বাইতুল মাকদাস কিবলা থাকবে, এটা উনি প্রতিদিনই সন্তুষ্ট ছিলেন, কিন্তু মনে মনে আশা করতেছিলেন যে কিবলাটা কি হয়ে যাক, বাইতুল্লাহ হয়ে যাক। তারপরে কাবা, এটা ছিল কিবলাতুল আবিল আম্বিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল। আর আমরা জানি অন্যান্য বনী ইসরাইলের অন্যান্য নবী যারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত নবী এসেছেন তাদের কিবলা ছিল কোথায়? অধিকাংশ নবীদের কিবলা ছিল বাইতুল মাকদিস। বিশেষ করে বনী ইসরাইলের নবীদের কিবলা ছিল বাইতুল মাকদিস। তারপরে আহলে কিতাব যারা, তারা জানতো যে কিবলা যে চেঞ্জ হবে, এটা তাদের আহলে কিতাবদের তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে এই ধরনের ভবিষ্যৎবাণী করা আছে।
যে কেবলা একসময় চেঞ্জ হবে, এদিক থেকে এদিক চেঞ্জ হবে, তার মানে তারা জানতো যে এটা সত্য, কেবলা চেঞ্জ হওয়াটা এটা সত্য, এবং কেবলা অলরেডি চেঞ্জ হয়েছে এটা তারা নিশ্চিতভাবে জানতো, এবং আল্লাহর পক্ষ থেকে এটাও তারা জানতো। তা সত্ত্বেও আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা বিরোধিতা করতে, কারণ কি বিরোধী করার উদ্দেশ্য হলো যে ইমানদাররা যারা, তাদের ইমানের ভিতরে ফাটল সৃষ্টি করা, তাদের ইমানের ভিতরে এই মুসলমানদের ধর্ম নিয়ে, তাদের রাসূলের নবুয়ত নিয়ে, রাসূলকে সত্য নবী নিয়ে যাতে সন্দেহ সৃষ্টি হতে পারে, সেই জন্য তারা কি করতেন, এই ধরনের বানোয়াট বিভিন্ন ধরনের উত্থাপন করতেন। এই হলো আপনার কেবলা পরিবর্তন সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারেন। কেবলা সংক্রান্ত কোনো প্রশ্ন, যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকলে সেক্ষেত্রে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আলোচনাটা হচ্ছে তার থেকে বোঝা যায় কাবা শরীফের উপরে পুরোটাই ছাদ দেওয়া, বিষয়টা কি ঠিক, না যেটা যেটা কাবা শরীফ তার উপরটা খোলা? না, উপরে অবশ্যই ছাদ আছে, খোলা থাকবে, খোলা থাকলে তো ভিতরে পানি ঢুকবে। খোলা থাকলে তো পানি ঢুকবে। মানে টপ ফ্লোরটা ছাদ হওয়া, হ্যাঁ হ্যাঁ, ছাদ দেওয়া। ওকে, Of যে course. কারণে প্রশ্ন উঠেছে যে ওই ফ্লোরে তো আমরা দেখতে পাচ্ছি না যে কাবাটা কোথায়, সুতরাং কারণ কোন দিক- আমি বলতেছি শুনেন, আপনি যখন এখন মাসজিদুল হারামের যে চতুর্পাশে যে ছাদ হয়েছে, ছাদের মধ্যে উঠলে তো আপনি সরাসরি ছাদ, কাবা করে ছাদ দেখতে পাচ্ছেন, এখানে তো গোপন করার কিছু নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে জি জি কাবা করে ছাদের থেকে মিজাব, যেটা দিয়ে বৃষ্টির পানি গড়ায় পড়ে, দেখছেন কিনা কখনো? তাই তো বলছি যে হ্যাঁ, ওটা বোধহয় খোলা, কিন্তু আপনি বলছেন না ওটা ছাদ দেওয়া। না, ওই যে মিজাব যেটা দিয়ে বৃষ্টির পানি গড়ায় পড়ে, ওই বৃষ্টি পানি গড়ায় পড়ার মানেই তো উপরে ছাদ আছে, ছাদ না থাকলে বৃষ্টি পানি আছে। গড়াবে কোত্থেকে? জি কিন্তু পানি তো দেখেছি ভিতরেও আসে, কিসের ভিতরে? ওই যে যেটাকে আমরা কাবা শরীফ বলি, হুম যার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়। হুম আমার এক্স্যাক্টলি স্মরণ হচ্ছে না, কিন্তু আমার তো খেয়াল হচ্ছে যে ওর উপরটা খোলা। না, উপরটা খোলা না থাকে। আপনি মসজিদের উপরে উঠলেই দেখতে পারবেন যে ছাদ আপনি আছে। মসজিদের উপরে উঠলে দেখতে পাবেন, এবং আমি মসজিদের উপরে দরকার নেই, আমি এখনই দেখা দিচ্ছি আপনার কাবা করে ছাদ কিরকম। আপনি জি, please. গুগলে আপনার প্রথম কথা হলো, আপনি মিজাব তো দেখছেন, হ্যাঁ, মিজাব দেখায় তারপরে ছাদ দেখায়, তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে। স্ক্রিন শেয়ার দিলে দাঁড়ান। এটা তো ক্লিয়ারলি দেখা যায় যে যখন তারা এখন দেখছেন স্ক্রিন দেখা যায়? জি জি জি। এটা হলো মিজাব, এটাতে কাবার ছাদের থেকে কি করে পানি পড়ে। বৃষ্টির পানি নিচে গড়ায় পড়ে, যে দেখেন বৃষ্টির পানি গড়ায় পড়তেছে। উপরে ছাদ না থাকলে তো পানি পড়ার প্রশ্ন আসে না, ছাদ তো পানি তো সরাসরি না, কিন্তু কাবা এই ঘরের এই ভিতরে ঢুকে। পানিটা তো মসজিদের ভিতরে ঢুকতেছে নাকি সম্পূর্ণ বাইরে যাচ্ছে? না, এটা তো বাইরের মসজিদ না তো, বাইরে এটা তো- কাবা ঘরের বাইরের দিকে মিজাবটা দেওয়া, এটা তো বাইরে, ঘরের ভিতরে তো পড়তেছে না, বাইরেই পড়তেছে। আচ্ছা আচ্ছা, তার মানে তো পুরোটাই ছাদটা কভার করা। ওকে, বুঝছি হুম। ইমাম সাহেব। আরেকটা হলো যে আপনার এই তো ছাদ দেখা যাচ্ছে। এই এই যে ছাদ যে দেখা যাচ্ছে। ছাদও আপনি দেখতে পারবেন, কারণ হলো এখানে তো ছাদ না দেখার কোনো কিছুই নেই। এই যে দেখেন, এখানে তো এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না, সরাসরি একটা ছবি নিই। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, জি, হ্যাঁ, এবার হ্যাঁ। দেখা যাচ্ছে পরিষ্কার। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটার মধ্যে ছাদ আছে। এই ছবিটা দেখলে বুঝবেন। না, কিন্তু মসজিদ ঘরটা তো ওর থেকেও অনেক বড়। মসজিদ তো চতুর্পাশে যে হ্যাঁ, চতুর্দিক আমি দিয়ে যেটা বলতে চাচ্ছি নামাজের জায়গা আমি সেটা। যেটা বলতে চাচ্ছি যে এই সোজাসুজি উপরটা খোলা, হুম এটা ঠিক কিনা? উপর বলতে কি বোঝাচ্ছেন আপনি? উপর বলতে তো আকাশ। না না, উপরে আকাশ, তো এইখানে দাঁড়ায় কি উপরে আকাশ দেখা সম্ভব? তার মানে কি? তার মানে উপরে ছাদ নেই, পুরো মসজিদে ছাদ আছে, কিন্তু এইটা বরাবর উপরটা খোলা। আপনি যেটা বলতেছেন ভাইজান, আমরা যেটা আলাপ আমি করতেছি, বলতেছি, আপনি সৌদি আরবে যান নাই কখনো? না। গেছি, আচ্ছা, আমি একটা জিনিস তাহলে মসজিদের share উপর করতেছি। উঠিনি, মসজিদের না, উপর উঠিনি, মসজিদের যে উপর কারণে ওঠার দরকার নেই। এই যে কাবা ঘরের চতুর্পাশে যে মানুষ এই যে আহ, নামাজ পড়তেছে, যায় এই জায়গাটা তো হ্যাঁ, ওখানে ফাঁকা। আমি নামাজ পড়েছি বিভিন্ন এই পাশে। জায়গাটা আমি বলতেছি, এই জায়গাটা তো ফাঁকা, ঠিক কি না? ওই জায়গা তো ফাঁকা। এই এর জায়গা তো উপর
না আমরা একবার ফাঁকা বলছি, আবার বলছি উপরটা কভার। আমি আপনি- একটু একটু হেল্প করতে চাই আমি আর কি। আপনাদের বলতেছি শুনেন 1 মিনিট। প্রথম কথা হলো এই কাবা যে ঘরটা, এই ঘরটার উপরে ছাদ আছে। এরপরে এরপরে ছাদ এরপরে আছে। এরপরে ফাঁকা জায়গা আছে অনেকটুকু। এই ফাঁকা জায়গার এরপরে মধ্যে ছাদও মসজিদ। নাই, কোনো ঘরও নাই। এটা পুরাটা খালি মাঠ। এরপরে এই এই যে তাওয়াফের জায়গা জায়গা দিয়ে মানুষ জি তাওয়াফ করে, জি তাওয়াফের জায়গা। এই তাওয়াফের জায়গাটার উপর দিয়ে কোনো ছাদ নাই, পুরোটাই ফাঁকা। তো তাহলে তো আমি ওইটাই বলতেছি। আমি শেষ করতে দেন। তারপরে হলো এরপরে হলো মসজিদুল হারাম চতুর্দিকে। এই মসজিদুল হারাম যেটা, এটা তো যত তালা আছে প্রত্যেক তালাতেই ছাদ আছে। আর আমি এখন যেটা শেষ করতে দেন আমাকে। এই যে মাতাব যেটা, এই কাবা ঘরের চতুর্পাশে যে খালি জায়গা, ফাঁকা জায়গা, এই মাতাফের মধ্যে এখন তাওয়াফ করার জন্য বিভিন্ন ফ্লোর তৈরি করেছে, টেম্পোরারি বিভিন্ন মোবাইল মাতাব বানানো হয়েছে। জি জি ওই মোবাইল মাতাব যেগুলো, ওগুলোর আবার ছাদ আছে। কিন্তু হুম। কিন্তু কাবা ঘর যেটা, এটার উপরটা পুরোটাই ফাঁকা। কি আবার বলেন আপনি? এইখানে আপনার প্রশ্ন- কাবা আপনি ঘরের specific- উপরটা, শুনেন আপনি স্পেসিফিক প্রশ্ন করবেন, আপনার প্রশ্নটা কি সেটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে কাবা ঘর বরাবর উপরটা ফাঁকা, ফাঁকা। এটা যদি ফাঁকা হয়, যখন পাশের ছাদগুলোতে উঠে মানুষের নামাজ পড়ছে, তারা এই কাবা ঘরটাকে ডিরেকশন করতে পারবে না কেন? আপনি আলোচনা এতক্ষণ আমরা শুনছেন? আমরা যেটা আলাপ করতেছিলাম মশির ভাই, আমরা যেটা আলাপ করতেছিলাম, এই যে কালো যে গোড়টা দেখা যাচ্ছে, জি ওই গোড়ের ছাদের উপরে যদি কেউ দাঁড়াইয়া নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কিনা, এটা আর একটা ওখানে যদি অসম্ভব সে ব্যাপার। পড়ে তাহলে এটা সে একটা কোন, অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপারে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তো এই কথাটাই বলছে, আর ওইটাকে আপনি উল্টা বুঝছেন। আমরা যেটা আমি বুঝছি যে আলোচনা করছিলাম, মসজিদের যে বড় ঘরটা সেটাতে ছাদ আছে, কিন্তু এই কাবা শরীফের উপরটা খোলা। না এই না কাবা না শরীফের উপরটা খোলা না, কাবা এই শরীফের কাবা উপর যে শরীফেরও ছাদ ছাদ আছে, আছে। কাবা শরীফের যে সাইডে যে জায়গাটা আছে, ওই জায়গাটা মাতাফ যেটাকে বলে, যেখানে আমরা তোয়াফ করি, নামাজ পড়ি, ওই জায়গাটার উপরটা খোলা। কিন্তু ওই কাবা ঘর বলতে এই কালো যে ঘরটা আছে, এই ঘরের ছাদ আছে না নাই? না না, ওই এটার ঘরের ছাদ ছাদ, আছে, এটার ছাদ ওই আছে। প্রশ্ন এসেছে যে কাবা শরীফের উপরে উঠে নামাজ পড়াটা কোন কোন গ্রুপে বলছে যে ঠিক না। এটা ওইটার কথা, ওই কালো যে ঘর আছে, ওই কালো এটা তো ঘরের একটা ছাদের উপরে। অসম্ভব ব্যাপার। এই কালো ঘরটা, এটা তো একটা অসম্ভব ব্যাপার। এটা স্মল জায়গা। আমি আপনাদেরকে না না আমি শুনেন, আরেকটা বিশেষ বিষয় আপনাদেরকে নিই। কিছুদিন আগে, আই বিলিভ 6-7 মাস আগে, MBS ওখানে আসছিলেন, আরো অনেক লোকজন নিয়ে। উনি উঠলেন এখানে, তাকে লোকজন দিয়ে উঠানো হলো, ইন 5 মিনিট উনি বেরিয়ে গেলেন। এটা বড় একটা ভিডিও আসছিল এবং সেটা নিয়ে আরো অনেক কমেন্ট হয়েছে। এই এর ছাদে বসা, এটা তো অসম্ভব ব্যাপার। আমরা অসম্ভব ব্যাপারে কেন সময় দিচ্ছি? সম্ভব ব্যাপারে আচ্ছা আপনার প্রশ্ন শেষ হয়েছে? যখন ছাদে গিলাপ লাগায়, বুঝছেন? আমি বলতেছি আপনার প্রশ্ন শেষ হয়েছে কিনা, আপনার প্রশ্ন শেষ জি করেন, হয়েছে তারপরে আমি আনসার হয়েছে দেবো। হয়েছে। না ঠিক আচ্ছা আছে। এবার আমাকে বলতে দেন। প্রথমত কথা হলো যে আমরা ইম্পসিবল বা ইরেশনাল কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না। এখানে একটা আয়াতের সাথে সম্পৃক্ত যত মাসলা মাসাইল আছে, এগুলো জানার উদ্দেশ্যে আলোচনা করতেছি। কারণ হলো ছাদের বিষয় তখনই আসবে, ছাদের বিষয়ের সাথে সম্পৃক্ত হলো যে আপনি যদি কাবা ঘর, যেহেতু আপনার কাবা ঘর মুখোমুখি হয়ে নামাজ পড়তে বলা হয়েছে, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে বলা হয়েছে। এখন ছাদ হলো যে ওটা দিকের না, এটা উপরে। এখন উপরের সাথে যত মাসালা আছে, আপনি প্লেনে বলে নামাজ পড়বেন, স্পেস স্টেশনে নামাজ পড়বেন, 30 তলা বিল্ডিং এর উপর নামাজ পড়বেন, এই সবগুলো কিন্তু ভিত্তি করতেছে কিসের উপরে? এই মাসালার উপরে, যে কাবা ঘরের উপরে নামাজ পড়লে হবে কিনা। এই কারণে আপনাকে এটা যদি আপনি মনে করেন যে না, যেটা অযৌক্তিক, যেটা অসম্ভব, সেটাকে আপনি আলোচনা করছি না। আমরা অসম্ভব নিয়ে আলোচনা করছি না, আমরা সম্ভব যেটা, এটা নিয়ে আলোচনা করছি। কারণ আপনার এই 30 তলা বিল্ডিং এর উপর নামাজ পড়া, প্লেনে নামাজ পড়া, মহাকাশ স্টেশনে নামাজ পড়া, সবগুলো নির্ভর করতেছে যে কাবা ঘরের উপরে নামাজ পড়লে হবে কি হবে না। অথবা কাবা ঘর বরাবর আপনি যদি উপরে উঠেন, সেই ক্ষেত্রে আপনি নামাজ কিভাবে পড়েন, সেক্ষেত্রে আপনার কাবা ঘর মুখ বরাবর হচ্ছে না, আপনার কাবা ঘরের দিকে আপনি ফিরতেছেন না। এটাই হলো মূল মাসালা। আপনি মনে হয় মাসালা ধরতে পারেন, এই জন্য আপনার প্রশ্ন রাখছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। না, আপনার প্রশ্ন দরকার নেই। আপনি প্রশ্ন যেটা করছেন, আপনার আগে সুযোগ দেওয়া হয়েছে প্রশ্ন করার পরে আগে উত্তর শুনতে হবে। শুধু প্রশ্ন করলে তো হবে না, প্রশ্ন করার পরে আপনাকে উত্তর শুনতে হবে আগে। আপনি শুধু প্রশ্নই করবেন, আপনি যখন প্রশ্ন করবেন আপনি স্পেসিফিক প্রশ্ন করবেন। এভাবে আলোচনা করলে তো ডিস্ট্রাক্টিং এটা। জি, আর উপরে উঠা যেটা অসম্ভব বললেন, এটা তো কোনো কথা হলো না। কাবা ঘর যখন মেরামত করতে হবে, উপরে যখন মেরামতের লোকজন উঠে কাজ করবে, তখন তো তাদের নামাজের সময় হয়ে গেলে উপরেও পড়তে হতে পারে। সুতরাং এটা অসম্ভব কিছু না। আচ্ছা, আপনার যেটা আমি কনফিউশনটা আবার জিজ্ঞেস করি।
এই মসজিদটাতে বোধহয় লক্ষখানেক লোক নামাজ পড়তে পারে। হুম। এই যে কাবা শরীফ যে বড় মসজিদটা, সেখানে একসঙ্গে প্রায় 1 লক্ষ লোক নামাজ পড়ে। কম্পেয়ার টু 1 লক্ষ লোক, যদি এই কাবার উপরে আমরা কম্পেয়ার করি, কাবার উপরে কয়জন পড়তে পারে? এটা হাউ স্মল ইজ দিস, কত ছোট এটা। আরে শোনেন, প্রশ্নটা কি? প্রশ্নটা কাবা বলেন, শরীফ আপনি কোনটা এটা আগে আলোচনা বুঝে করার নেন। কারণ আমি প্রশ্ন বলেন। বলছি যে আমরা যে বড় মাসুম ভাই, বিষয়টা, যেটা আপনি একটু পুরো বলেন যে মসজিদে কাবা শরীফ সাজিয়ে কাকে কথা বলে, না এটা বলে, উনি বুঝতেছে না। সমস্যা হচ্ছে ওনার এটা। আপনি কোন কাবা জিনিসটা বলতে কি কাবা শরীফ? বুঝেন? কাবা বলতে কি বুঝেন সেটা আপনি আগে ক্লিয়ার করেন। আমি যে বড় মসজিদটাতে আমরা যাই, হেরেম শরীফ, যেখানে মানুষের নামাজ পড়ে, তোয়াফ করে, ওইটার কথা বলছি। ওটার না, নাম তো ওইটার হেরম নাম শরীফ, আর কাবা ওটা না। হচ্ছে কাবা। এই যে হ্যাঁ, কাবা কাবা হলে শরীফের এই যে ডেফিনেশনটা ওনাকে বুঝা দেন। এই যে গড় যেটা দেখতেছেন কালো গড়, স্ক্রিনে গড় দেখতেছেন একটা কালো, এটাই কাবা শরীফ। এইটাই কাবা এবং শরীফ। এবং এর উপরটা হলো ফাঁকা। আপনি আমার কথা বুঝেন। আপনি প্রশ্ন শেষ হয়েছে তো, আপনি আমার আনসার দিতে দেন। আপনি যদি প্রশ্ন করার পরে কথাই বলতে থাকবেন, তাহলে আমি আনসার দিব কোন সময়? আপনি প্রশ্ন শেষ করেন যে আমার প্রশ্ন শেষ, তারপরে আমি কথা বলবো। আপনার প্রশ্ন শেষ হয়েছে? ইয়েস। জি। এবার আপনি শুনেন, কাবা গড় বলতে এই যে কালো গড়টা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এটা হলো কাবা গড়। আর এর পাশে হলো ফাঁকা জায়গা, এটা হলো মাতাফ, এটা তওয়াফের জায়গা। এই কাবা গড়ের উপরে তো ছাদ আপনি দেখতেই পাচ্ছেন খালি চোখে। এখানে এটা নিয়ে আর গবেষণার কিছু নাই। এটা ফাঁকা না, এটা কাবা গড়ের উপরে ছাদ আছে। এই গড় বলতে আপনি যত ছোট দেখতেছেন এখানে, এত ছোট গড় না। এত ছোট এটা না। এটা এত ছোট গড় না যে এখানে দাঁড়ানো যাবে না, বা এখানে একসাথে 20-50 জন 100 জন ঢুকতে পারবে। এত যে ভিতরে যে স্পেস আছে। আপনি যদি কাবা ঘরের ভিতরে সিনারি দেখতে চান, সেটা দেখানো যাবে, যে আমি ওই দিকে যাচ্ছি না। এইটা হলো কাবা ঘর। আর এর পাশে যেটা ফাঁকা জায়গা, এটা হলো মাতাফ। আর এই মাতাফের পরে যে বিল্ডিং, ওইটাকে এটার নাম হলো মসজিদুল হারাম। এজন্য আমি আগেই আপনি ক্লিয়ার করেছি, আগে ম্যাপ দেখাইছি, ম্যাপ দেখায় বলছি যে এটা হলো মক্কা, এটা হলো এখানে মসজিদ, এখানে মসজিদুল হারাম, এরপরে হলো হারামে মক্কি, এরপরে হলো আপনার মিকাত, এরপরে আফাক। এই সবগুলো আগে ক্লিয়ার করে নিয়েছি, আপনার যাতে আলোচনা বুঝতে সুবিধা হয়। তাহলে আপনি প্রথমে বুঝতে হবে, এটা হলো কাবা, এটা কিন্তু মসজিদুল হারাম না, এটা হলো কাবা। এটা কাবা। আর কাবার কাবা শরীফ। চতুর্পাশে যে মসজিদ, সেটা হলো মসজিদুল হারাম। এতক্ষণ তো শুরুতে আলোচনা করছি যে মসজিদুল হারাম দ্বারা কি উদ্দেশ্য কি, এটা নিয়ে 4টা কথা বলেছি। এই কাবা ঘরের উপরে ছাদ আছে, এটা ফাঁকা না। এবং চতুর্পাশে যে মাতাফ আছে, মাতাফটা হলো পুরোটাই ফাঁকা, এটার মধ্যে কোনো ছাদ নেই। এরপরে যে মসজিদুল হারাম আছে, মসজিদুল হারাম পুরোটাই ছাদ আছে, এবং একাধিক তালাও আছে। এবার বলেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা, নাকি আরো প্রশ্ন আছে? আমি বুঝেছি ইমাম সাহেব, তবে এই কাবার পুরো উপর দিকটা ওপেন। এই যতটুকু ছাদ আমরা এখানে আবার দেখতে পাচ্ছি, জোরান ভাই এটা ঠিক বলেন। আছে, কিন্তু এটা তো মসজিদ দিয়ে সারাউন্ডেড, মসজিদ দিয়ে চারিদিকে ঘেরা। ওই জি। কাবা বরাবর উপরটা ছাদ নাই। হুম। আমরা ওই কালো গোটটার কথা বলতেছি, এই কালো গোড়ের জি, উপরে ওই ছাদ। ছাদের আমরা উপরে, মনে ওই করি। ছাদের উপরে আকাশ। এই সে কথাটাই আমি বলছি। হ্যাঁ, এই ছাদের উপরে আকাশ, ঠিক আছে। Yes, ছাদ নাই বলতে এই ছাদের উপরে ছাদ নাই, সেটা বলতে ঠিক আছে। ছাদের right. উপর নেই। উনি যেটা বলতে আমরা চাচ্ছে যেটা যে এই বলতেছি, ছাদ, যেমন কাবা শরীফের ছাদের উপরে আকাশ। এই যে হ্যাঁ, যখন এটা কাবা শরীফের গিলাপ ছাদের উপরে পরানো ছাদ হয়, নাই, এটা ঠিক আছে। এটা যে গিলাপ পরানো হয়, ওই যে গিলাপ পরানোর সময় তারা ছাদে উঠে, তো ওই সময় চাইলে ছাদে ওখানে নামাজ পড়তে পারবে কিনা, আর ওখানে পড়লে কোন দিকে পড়বে, ওই বিষয়টাই নিয়ে আলোচনা হইতেছিল। তো মূল এটা বিষয়টা হলো, এত বড় মসজিদ যেখানে 1 লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়ে, সেটা প্রাধান্য পাচ্ছে না। আমরা এই ছোট জায়গাটার উপরে প্রাধান্য দিচ্ছি, এটাই আমার কাছে কনফিউশন ছিল। আমি জিজ্ঞেস করেছি, ভাই আপনারা ভালো এটাই তো থাকুন, এটাই বুঝেছি। তো আল্লাহর ঘর। এই যে ওই ছোট ঘরটা, কাবা শরীফ বলতে ছোট ওইটাই mean ঘরটাই করে। তো আপনি এটা বোঝার চেষ্টা করেন। মহামূল্যবান। কাবা শরীফ পুরো এলাকাটা না। আমাদের মাসুম ভাই তো ভাগ করেছে, বিভিন্ন সেকশন বলছে, কাবা শরীফ কোনটা, মাহাতব কোনটা, তারপরে কোনটা, হারাম শরীফ কোনটা। আপনি এটা আগে বুঝেন, 3টা জিনিস আছে এখানে। এটা হলো মসজিদ, এটা হলো কাবা। কাবা বা বাইতুল্লাহ যেটি বলেন, এই কালো ঘরটা হলো কাবা। এই কালো ঘরের চতুর্পাশে যে মসজিদ আছে, এটার নাম হলো মসজিদুল হারাম। মসজিদুল হারামের ছবিটাও একটু দেখান, তাহলে উনি হয়তো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি, 1 মিনিট। এবার এক বড় ছবি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে আপনার বিষয়টা। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইয়েস, জি। এই যে, অথবা এই ছবিটা একটু বড়টা দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে।
এবার জি দেখেন আপনারা, বাস্তব এবার ক্লিয়ার। জি বাস্তবটা এরকম পাশের হোটেল সহ। এবার দেখেন বড় বড় এ- building আছে। এই এই যে কালো ঘরটা, জি। এটা হলো কাবা, জি ঠিক আছে? জি। এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে? এটা কাবা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ এটা আছে? কাবা শরীফ, ইয়া। জি না, আচ্ছা। এবার এটার উপরে যে ছাদ আছে, এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, ওর উপর ছাদ আছে, ওইটুকু হ্যাঁ, ঠিক হ্যাঁ, করে ছাদ রাখা আছে। হয়। তার মানে এই যে এর চতুর্দিকে যে ফাঁকা জায়গা, এর উপর কোনো ছাদ আছে? নাই, হ্যাঁ? এটাই আমি এরপর- বলেছিলাম। এর উপরে কোনো ছাদ আছে? ছাদ নাই। কাবা ছাদ ঘরের নেই। এই ছাদের উপরে কোনো ছাদ আছে? নাই, ছাদ নাই। এই যে কাবা ঘরের চতুর্দিক দিয়ে যে এই যে বিল্ডিং দেখতেছেন, এই যে এখানে ওইটা অনেক পুরাতন ছবি, এই যে এখানে দোতলা দেখাচ্ছে। জি। এই যে মনে করেন এই যে চতুর্দিক দিয়ে যে মসজিদ দেখতেছেন, এই যে বিল্ডিংটা, এইটার নাম হলো মসজিদুল হারাম। এটার নাম কি? হারাম। এটার নাম হলো মসজিদুল হারাম। এগুলো তো অবশ্যই ছাদ আছে। এই যে প্রথম তলায় ছাদ আছে, দোতলায় ছাদ আছে, এখন তো আরো উপরে তলা হয়েছে, আরো উপরে প্রত্যেকটা আছে। ছাদ আছে। প্রত্যেকটা তার মানে আছে। ক্লিয়ার হলো যে কাবা ঘরের উপরে, কাবা ঘর যেটা, ঘরের উপরে ছাদ আছে, কিন্তু ছাদের উপরে আর কোনো ছাদ নেই। জি জি আর এর উপরে ছাদের উপরে আকাশ, ঠিক আছে? জি আর এর মাঝখানে যে ফাঁকা জায়গায় এর কোথাও ছাদ নাই। মসজিদুল হারামে তো ছাদ, মসজিদ যেহেতু এটা ছাদ তো অবশ্যই আছে। যে ছাদ নিয়ে আপনার কনফিউশন দূর হয়েছে? আর আমি আলোচনাতে যা বুঝতে চেয়েছিলাম যে বলা হয়েছে এই মসজিদ দিয়ে চারিটা দিকটা ঢাকা, সুতরাং ওই ছাদের উপরে কেউ নামাজ পড়লে নামাজ হবে না। ওই কথা তো আমি বলি নাই, ওটা আমি আপনি বলতে আলোচনায় গেলেন কেন? যেটা বুঝেছিলাম সে কারণে আমি ওই কথা জিজ্ঞেস আমি করেছি। বলি নাই, ওই কিন্তু কথা আপনি কিন্তু আমি যা বুঝেছি যে এর উপরে আমি দেখেছি যে এটা ওপেন ফাঁকা আছে, আর এই মসজিদের উপর তলায় এসব ছাদে মানে উঠে মানুষের নামাজ আপনার পড়ে। কাছে কনফিউশন সৃষ্টি হয়েছে যে আপনি কাবা এবং মসজিদুল হারাম দুটাকে গোলায় ফেলেছেন, এই কারণে Right, কনফিউশন সৃষ্টি হয়েছে। রাইট। এটা কাবা আর মসজিদুল হারাম, এই ওই কাবা ঘর কারণে আমি বলতে প্রশ্ন উঠিয়ে, এটাই বোঝানো হয়েছে, আর হ্যাঁ, মসজিদুল ওই হারাম কারণে বলতে আমি প্রশ্ন পুরো উঠিয়েছি যে মসজিদ এত বড় জায়গার ভিতরে তার উপরে উঠে মসজিদে বহু লোক নামাজ পড়তেছে। এবেন আমি আরেকজন বিশিষ্ট আলেমের কথা শুনতেছিলাম, উনি এক গ্রুপ স্টুডেন্টদের নিয়ে গেছিলেন। উনি বললেন যে আমি ওদের সঙ্গে মিটিং করতাম তাহাজ্জুদের আগে দিয়ে মসজিদের ছাদে বসে। এটা আমি ওনার থেকে শুনেছি। তারপর ওকে ওকে ইমাম সাহেব, ভালো, আমি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। ওকে, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। জি, আর কোনো প্রশ্ন আপনাদের? প্রশ্ন নাই? হুজুর, জি, হুজুর, বলুন। মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে, সরি মসজিদ না, কাবা ঘরের ভিতরে যারা নামাজ পড়বে তারা কোন দিকে ফিরে নামাজ পড়বে এটা তো বলেন নাই। প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করেছিলেন, বিশেষ করে আপনার মক্কা বিজয়ের পরে, কাবা ঘরে প্রবেশ করার পরে তিনি প্রত্যেক কর্নারে, মসজিদের বিভিন্ন কর্নার, মসজিদ কাবা ঘরের ভিতরে প্রত্যেক কর্নারে যে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, কিন্তু মসজিদ কাবা ঘরের ভিতরে তিনি কখনো নামাজ পড়েন নাই। বের হয়ে এসে তারপরে তিনি কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়েছেন এবং বলছেন হাযিহিল কিবলা, এটাই হলো কিবলা। তো তার মানে বোঝা গেছে যে কাবা ঘরের ভিতরে নামাজ রাসূল পড়েন না, যেহেতু আমরা পড়ব না, ভিতরে রাসূল দোয়া করতেন, আমরা দোয়া করব, এটাই সুন্নাত। জি, আর কোনো প্রশ্ন? জাযাকুমুল্লাহু খাইর। ওকে, তাহলে আমরা শেষ করেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।